তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনি হয়তো একটা ফেসবুকে পেজ খুলেছেন, সেই পেজে আর হয়তো কাজ করতে চান না, আপনি ডিলিট করতে চান পার্মানেন্টলিভাবে। তো এই ভিডিওটা দেখাবো যে আপনি একটি পেজকে কিভাবে ডিলিট করতে পারবেন। এই ভিডিওটা দেখার পরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন যে একটি পেজকে কিভাবে ডিলিট করে পার্মানেন্টলিভাবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি। সবার প্রথমে আপনাদেরকে ফেসবুকটাকে ওপেন করে নিতে হবে। তো চলো এখানে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করার পর এখানে আপনাকে থ্রি লাইনে ক্লিক করে দিতে হবে একবার। তো এখানে আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে হালকা করে নিচে চলে যেতে হবে। এইখানে যেটা আছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এর কিছুক্ষণ লোডিং নেবে। এইখানে আপনার পেজটা যেটা সেটা এইখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো চলো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনাকে যে সুইচের অপশান আছে, এখানে আপনাকে সুইচের অপশানে ক্লিক করে দিতে হবে। সুইচের অপশানে ক্লিক করে দিলে এখানে আপনার পেজটা যেটা আছে একদম আপনার পেজটা সিলেক্ট হয়ে যাবে, সুইচ হবে পেজের, আপনার ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে চলে যাবে। ফেসবুক পেজে চলে যাওয়ার পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছ যে তো এখানে আপনারা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডট ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে সেটিংয়ের আইকনে ক্লিক করে দিতে হবে একবার। সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে হালকা করে নিচে চলে যেতে হবে একদম। তো চলো একদম নিচে চলে যেতে হবে। এইখানে দেখতে পাচ্ছ অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল যেটা লেখা আছে, এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এরকম একটা অপশান চলে আসবে। আর প্রথমে ডিঅ্যাক্টিভেট পেজ সিলেক্ট করা আছে, তো আমরা এখানে ডিলিট করব। তো এখানে আপনাকে এইখানে ক্লিক করে দিতে হবে একবার। এইখানে ডিলিট পেজে আপনাকে ক্লিক করে দিতে হবে। ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে যখন আপনি ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে আপনার সামনে একটা ইন্টারফেস খুলে চলে আসবে, দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনাকে কারণ সিলেক্ট করতে বলছে, আপনি না কারণ সিলেক্ট করলেও হবে। তো এখানে আমি আবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট পেজ। তো তারপরে আপনাকে নিচে চলে আসতে হবে একদম, আবার কন্টিনিউতে আপনাকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছ এন্টার্ড পাসওয়ার্ড, এই আইডির পাসওয়ার্ডটা যখন আপনি দিয়ে দেবেন, আইডি বলছি আপনার পেজের পাসওয়ার্ডটা, তারপরে যখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আপনার এখানে পেজটা একদম পুরোপুরিভাবে ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ডিলিট করব না, আপনাদেরকে প্রসেসটা দেখাবার জন্য দেখিয়ে দিলাম। তো এরকমভাবে আপনাদেরকে করে নিতে হবে। তো এটা ছিল আজকের ভিডিও। দেখে আপনি যদি কিছু শিখেছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। তো চলো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।